ইউটিউবের পেমেন্ট পাওয়ার জন্য গুগল অ্যাডসেন্সের যে অ্যাকাউন্ট আছে সেখানে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, অর্থাৎ ব্যাঙ্কে কীভাবে ইউটিউবের টাকাটা ব্যাঙ্কে আনবেন সেটা কীভাবে অ্যাড করবেন সেটা দেখাবো। এর জন্য অবশ্যই আমাকে অ্যাডসেন্সে লগ ইন করতে হবে। তো ফার্স্টে আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আমি বিস্তারিত কিন্তু বলছি, আমি দেখাতে দেখাতে বলছি, আর অনেক তথ্য আছে। যেমন আপনি অনেক প্রশ্ন থাকে অনেকের যে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন নাকি কার্ডের অ্যাকাউন্ট অ্যাড করবেন। অনেকেই কী করে, অনেকে আপনার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলোর নাম্বার কিন্তু অ্যাড করে দেয়, কিন্তু এগুলো যদি অ্যাড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা ব্যাঙ্ক পর্যন্ত আসবে না। এরপরে আপনার সুইফট কোড জাতীয় কিছু ব্যাপার আছে। সুইফট কোড ভুল করেন, ব্যাংকের নামে ভুল করেন, অনেকে এরকম করে থাকেন। তো আমি বিস্তারিত কিন্তু আলোচনা করবো আজকে, দেখাতেই করছি। তো আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের অ্যাডসেন্সে লগ ইন করতে হবে। তো আমি যদি মোবাইল বা কম্পিউটার যেটা দিয়ে ট্রাই করি, আমাদের গুগল অ্যাডসেন্স লিখে সার্চ দিতে হবে। যেমন আমি ধরেন এই যে অ্যাডসেন্স লিখে সার্চ দিলে গুগল অ্যাডসেন্স প্রথমেই চলে আসে। এই যে গুগল অ্যাডসেন্সে ক্লিক করে দিলাম। এখন দেখেন এইরকম একটা ভিউ আমাদের সামনে আসবে। তো আসার পর আমরা যেটা করব, আমাদের যদি এই গুগল ক্রোম ব্রাউজার দিয়ে আমরা ট্রাই করতেছি, তো ক্রোম ব্রাউজারে যদি আগে থেকে সেই জিমেলটা, অ্যাডসেন্সের যে জিমেল দিয়ে করা হয়েছে ওই জিমেলটা লগ ইন করাই থাকে, সেক্ষেত্রে তো খুবই ইজি। জাস্ট আপনি সাইন ইন করুন দিলেই আপনার অ্যাডসেন্সে কিন্তু লগ ইন হয়ে যাবে। আর যদি অ্যাড না করা থাকে সেক্ষেত্রে আগে আপনি আপনার গুগল জিমেলটা জাস্ট ক্রোমে অ্যাড করে নেবেন, অথবা আপনি এখানে সাইন ইনে ক্লিক করলে আপনার আইডি পাসওয়ার্ড চাবে, সেক্ষেত্রে লগ ইন করবেন। তো আমার এখানে ক্রোমে আগে থেকেই ওই জিমেল আইডিটা অ্যাড করা আছে, এই জন্য আমি সাইন ইনে ক্লিক করলে আমাকে সরাসরি কিন্তু আমার অ্যাডসেন্সে নিয়ে যাবে। তো দেখেন আমাকে কিন্তু সরাসরি আমার অ্যাডসেন্সে নিয়ে আসছে। তো এখানে আসার পরে আমি যেটা করব, আমি এখন দেখেন অ্যাডসেন্স ফর ইউটিউব এখানে একটা ক্লিক করে দেব। তো এরকমই থাকবে, এক এক সময় লুক এক এক রকম থাকতে পারে, আপনার বিভিন্ন আপডেট আসে এখানে। তো আমাদের এইখানে আমরা যেহেতু আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে যাব, এর জন্য প্রথমে আমাদের চলে যেতে হবে। তো এখান থেকে আমাদের চলে আসতে হবে যে পেমেন্ট, এই যে পেমেন্ট লেখা আছে এই পেমেন্ট অপশনটাতে চলে আসতে হবে। অ্যাকাউন্টে না, কিন্তু অ্যাকাউন্টে আসা যাবে না, পেমেন্টে আসতে হবে। তো পেমেন্টে আসার পরে দেখেন এইখানে আবার দুইটা অপশন চলে আসছে, পেমেন্ট ইনফো, ভেরিফিকেশন চেক। তো আমাদের এখানে পেমেন্ট ইনফো এইখানে ক্লিক করতে হবে। একটু লোড নেবে, আমরা অপেক্ষা করব। এখানে এখনও লোড নিচ্ছে, আমরা অপেক্ষা করছি। তো এখন আমরা যেটা করব, দেখেন আমাদের কিন্তু অপশন চলে আসছে। তো এইখানে যাই থাক, এখন আমাদের দেখতে হবে যে এইখানে এই যে এই অংশটাতে হাউ ইউ গেট পেইড। তো এইখানে এই অপশনটাতে আসলে দেখেন অ্যাড পেমেন্ট মেথড একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। তো তার আগে কিছু ইনফরমেশন আমি দিয়ে নিচ্ছি, যেহেতু আমি বলছিলাম এটা আমি করতে করতে কিছু ইনফরমেশন দিব। তো ইনফরমেশনটা হচ্ছে, আপনারা এখানে কোন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। যে কোনো ব্যাঙ্ক কিন্তু অ্যাড করলেই হবে না, আপনি সোনালী করেন, রূপালী করেন, ইসলামী ব্যাংক করেন, যেটাই করেন, আপনার এইটা আগে নিশ্চিত হয়ে নিতে হবে যে সেই ব্যাংকের সুইফট কোড অ্যাভেলেবেল আছে কিনা। কারণ এই অ্যাকাউন্ট সেট আপ করতে গেলে আপনার কিন্তু অবশ্যই সুইফট কোড লাগবে। তো এইটা যাদের অ্যাভেলেবেল আছে শুধুমাত্র সেই সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টে এখানে অ্যাড করতে পারবেন। আপনি যদি অন্য ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেন, ইউটিউবের টাকাটা আপনার ব্যাংক পর্যন্ত আনতে পারবেন না। এই জন্য অবশ্যই এটাকে খেয়াল রাখতে হবে। তো আপনি এইটা করার আগে থেকে এগুলো লিখে রাখবেন, অথবা আপনি সংগ্রহ করে আপনার নিজের কাছে রেখে দেবেন। অবশ্যই আপনার যেটা করতে হবে, আপনার অ্যাকাউন্টের নেম, অ্যাকাউন্টের নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং সুইফট কোড, অবশ্যই এই তিনটা জানা থাকতেই হবে। তো এখন আরেকটা জিনিস ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে অনেকের প্রশ্ন থাকে যে আপনি যদি অ্যাডসেন্স একজনের আর অ্যাকাউন্ট আরেকজনের যদি এরকম হয় সেক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা। না, কোনো সমস্যা নেই। যদি এরকম হয় যে আপনার অনেকগুলো অ্যাডসেন্স কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটা, মানে অনেকগুলো অ্যাডসেন্সের টাকা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আনতে পারবেন কিনা, এরকমও প্রশ্ন অনেকের থাকে। হ্যাঁ, এটারও আমি উত্তর দিচ্ছি। প্রথমটা হচ্ছে, যদি আপনার এরকম হয় যে ধরেন আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, কিন্তু আপনার ইউটিউব চ্যানেল আছে, সেখানে টাকা আর্ন হয়, তো আপনি চাইলে আপনার পিতামাতা বা পরিবারের অন্য কারো যাকে বিশ্বাস করেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা নিয়ে ইউটিউব তারা কোনো সমস্যা করবে না। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ওই তথ্যগুলো অবশ্যই যেন সঠিক হয়। আরেকটা জিনিস হচ্ছে, যদি এরকম হয় যে আপনার অনেকগুলো অ্যাডসেন্স বা আপনার পরিবারে অনেকগুলো মানে 3-4টি ইউটিউব চ্যানেল, সেক্ষেত্রে আপনি চাইলে সবগুলো টাকা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনতে যাচ্ছেন, সেরকম চাচ্ছেন। ধরেন আপনার পিতার, মাতার বা ভাই বোন এরকম 3-4 জনের আলাদা আলাদা চ্যানেল আছে, সবাই চাচ্ছেন যে একটা অ্যাকাউন্টের মধ্যে সব টাকা চলে আসুক। তো সেটাও পারবেন, আপনি একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবগুলো অ্যাডসেন্সের মধ্যে অ্যাড করে দিলেই হবে, সব টাকা চলে আসবে, এগুলোও কোনো সমস্যা নেই। তো আমি এখন যেহেতু অ্যাকাউন্ট অ্যাড করব, সেহেতু আমি এখানে সরাসরি ক্লিক করছি অ্যাড পেমেন্ট মেথড। আরেকটা জিনিস বলে রাখি, কারো যদি এরপরেও কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অথবা আমাকে ফেসবুকে সরাসরি নক করতে পারেন, আমি যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। তো আমি এখানে অ্যাড পেমেন্ট মেথড এখানে ক্লিক করে দিলাম। এখানে দেখেন এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই খেয়াল করতে হবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যদি আপনার ভুল ইনফরমেশন হয় বা কোনো কিছু ভুল করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ইউটিউবের টাকা ব্যাংক পর্যন্ত আনতে পারবেন না।
তো এইখানে দেখেন এখানে দুইটা অপশন আসছে। প্রথমটা হচ্ছে অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস, চেক ডিটেলস। তো প্রথমটা হচ্ছে আমরা সরাসরি ব্যাংকে যদি আনতে চাই সেক্ষেত্রে এটা, আর যদি আমরা চেকের মাধ্যমে চাই সেক্ষেত্রে এই দ্বিতীয় অপশন। তো দ্বিতীয়টা কিন্তু খুব ঝামেলার একটা জিনিস, তারা আপনার ডাক পোস্ট অফিসে তারা চেক পাঠাবে, চেক দিয়ে আপনার টাকা তুলতে হবে। তো এটা অনেক ঝামেলার একটা জিনিস, আপনি কিন্তু এটা অবশ্যই ইগনোর করবেন, আপনি সরাসরি ব্যাংকে আনার ট্রাই করবেন। তো প্রথম অপশনটা আপনি সিলেক্ট করে দেবেন অ্যাড নিউ ওয়ার ট্রান্সফার ডিটেলস, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর দেখেন আপনার কিন্তু বিস্তারিত তথ্য এখানে চলে আসছে। তো এইখানে যেটা আসছে প্রথম অপশনটা আমি প্রথমে বলে নিচ্ছি, তারপর এগুলো আমরা অ্যাড করে দেবো। প্রথম যে অপশনটা আর কি, এই যে এটা আমরা এটাকে ধরবই না, এখানে হাতই দিব না, এটা যেভাবে সেইভাবে থাকবে, যেহেতু এটার ব্র্যাকেটে অপশনাল লেখা আছে, আমরা এখানে মানে এটা কিচ্ছু করবো না, এটা যেভাবে সেইভাবে থাকবে। এরপরে যেটা আছে দেখেন ব্যাংক নেম অন ব্যাংক অ্যাকাউন্ট। অনেকে এটা যেটা করে আপনার ব্যাংকের নাম দিয়ে দেয় এখানে, ধরেন আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট এখানে দিতে চাচ্ছেন, আপনি ইসলামী ব্যাংকের নাম দিয়েছেন, না এটা না, এটা কিন্তু ব্যাংক নেম না, ব্যাংক নেম হচ্ছে দ্বিতীয় অপশন। এখানে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যার অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন, যার ধরেন আপনার নিজের অথবা আপনার পিতার অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করবেন। এখন ওই ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে নামে খোলা হয়েছিল সেই নামটা এখানে দিতে হবে। এটা হয়তো এটা নিজের নামই হয়, যদি আপনার নিজের অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনার ফুল নেম আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার ট্যাক্স ইনফরমেশন অনুযায়ী হয়ে থাকবে। তো এখানে নেম অন ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট যার নামে তার নাম কিন্তু এখানে হবে। এরপরে দ্বিতীয় অপশন দেখেন ব্যাংক নেম। তো এইখানে আপনার অবশ্যই ব্যাংক নেমটা সঠিক দিতে হবে, আপনি যে ব্যাংকের নাম এখানে দিতে চান। যেমন আমি আপনাকে একটা জিনিস বলি, ধরেন আপনি ইসলামী ব্যাংক এখানে নাম দিতে চান, তো আপনি নর্মালি যদি এখানে ইসলামী ব্যাংক দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু হবে না, কারণ এটা কিন্তু ফুল নেম না। কারণ ইসলামী ব্যাংক অফিসিয়ালি শুধু ইসলামী ব্যাংক ইউজ করে না, এখানে আপনি ইন্টারনেটে সার্চ দিতে পারেন। ধরেন আমি একটা ট্যাব অন করি, তো সেক্ষেত্রে ইসলামী ব্যাংক লিখে সার্চ দিই, এই যে ইসলামী ব্যাংক, দেখেন এইটুকু দিলাম, এখানেও কিন্তু ইসলামী ব্যাংক আছে, কিন্তু আপনার এটাও ফুল ফর্ম না। এখানে আমরা জাস্ট ক্লিক করব, ক্লিক করে ভিতরে যে আমরা দেখব তারা মূলত মানে অফিসিয়ালি কোনটা ইউজ করে। তো এই যে দেখেন, এই যে আপনি এইখানে কিন্তু দেখবেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, এটা হচ্ছে তাদের ফুল ফর্ম, তাদের নাম। আপনি এখানেও দেখতে পারেন, অথবা সবার নিচে যদি চলে আসেন সেক্ষেত্রে দেখেন, এই যে দেখেন কপিরাইট 2025, এই যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। তো এটা মূলত তাদের ফুল ফর্ম নামের। তো আপনার কিন্তু শুধু ইসলামী ব্যাংক দিলে হবে না, এরকম প্রত্যেকটা ব্যাংকের একই অবস্থা। যেমন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, তারা সংক্ষেপে ইউসিবি ইউজ করে, তো আপনি শুধু ইউসিবি এখানে লিখে দেন সেক্ষেত্রে কিন্তু এটা হবে না, এখানে আপনার পুরো ফুল নেমটা দিতে হবে, আপনি এগুলো সার্চ দিয়ে নেবেন। তো এইভাবে হচ্ছে আপনি ব্যাংক নেমটা ব্যবহার করবেন। এরপর হচ্ছে সুইফট কোড এখানে দিতে হবে। তো সুইফট কোডটা হচ্ছে আমি বলি, এইটা কিন্তু আপনি ব্যাংকে যে সংগ্রহ করতে পারেন, অথবা ইন্টারনেট থেকেও গুগলে সার্চ দিয়েও নিতে পারেন। তো এটা দুইটা ব্যাপার বলি, একটা হচ্ছে এই সুইফট কোডটা প্রত্যেকটা ব্যাংকের হেড অফিস, যেটা হেড অফিসের একটা কোড থাকে, এবং শাখা যে অফিসগুলো আছে শাখা অফিসেরও এক একটা হেড অফিসের যে কোড, এটার সাথে কিছু সংখ্যা অ্যাড করা থাকে, এইভাবে শাখা অফিসগুলোকে আলাদা করা হয়। তো আপনি চাইলে এখানে যে কোনো একটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। হেড অফিসের সুইফট কোড দিলেও সমস্যা নেই, অথবা শাখা অফিসের সুইফট কোড দিলেও সমস্যা নেই। আমি ইসলামী ব্যাংকের সুইফট কোডটা সার্চ দিয়ে দেখাচ্ছি, জাস্ট আপনি একটা ট্যাব নেবেন, তারপরে দেখেন এই যে আমি সার্চ দিলাম একটু আগে। তো এইখানে আসার পরে দেখেন এখানে অনেকগুলো লিঙ্ক চলে আসছে, তো আপনি যে কোনো একটার মধ্যে ক্লিক করবেন, এগুলো আপনি পাবেন এখানে, তাদের বিস্তারিত পেয়ে যাবেন। তো প্রথমে দেখেন আমি এখানে শো মোরে যদি দিই, তো এই যে দেখেন এইখানে কিন্তু ইসলামী ব্যাংকের মোটামুটি হেড অফিস সহ প্রায় আশেপাশে শাখা অফিসের সুইফট কোড কিন্তু দেওয়া আছে। এই যে দেখেন IBBL BDDH, এটা হচ্ছে হেড অফিস, এই যে ব্রাঞ্চ নেম হেড অফিস। লোকাল অফিস আরও অনেকগুলো আছে, এই যে প্রত্যেকটার কোড, এই যে দেখেন নবাবপুর, মিরপুর, ফার্মগেট, মানে প্রত্যেকটার, এবং ঢাকার বাইরে যেগুলো আছে সেগুলো পেয়ে যাবেন, আপনি সার্চ দিলেই হবে। তো আপনি চাইলে কিন্তু এই শাখা কোডগুলো ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু একবারে হেড অফিসের যে কোডটা আপনি যদি শুধু এইটুকু দেন এরপরও হবে, কোনো সমস্যা হবে না। তবে একটা ভালো দিক হচ্ছে আপনি যদি আপনি যে শাখায় অ্যাকাউন্ট করেছেন সেই শাখার সুইফট কোডটা দিলে সবচেয়ে বেশি বেটার, এই জন্য যে যদি আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে কিন্তু তারা খুব সহজে এটা আপনাকে হেল্প করতে পারবে। আর যদি হেড অফিস দেন সেক্ষেত্রে আপনার হেড অফিসে দৌড়াদৌড়ি করতে হবে। এখন কথা হচ্ছে এটা কোনো প্রবলেম না, সহজে আমি যতদূর যাচাই বাছাই করেছি এটা নিয়ে কোনো সমস্যা হয় না, কারণ টাকা ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়, এরপর আপনি যে কোনোভাবে টাকা তুলে আপনি ইউজ করতে পারেন, এটা কোনো সমস্যা না, সমস্যা সাধারণত হয় না। যারা এটা দেখা যায় অনেক সময় ব্যাংক স্টাফদের জিজ্ঞাসা করলে ওরাও অনেক সময় সুইফট কোডটা জানে না, তখন আমরা অনলাইন থেকে সার্চ দিয়ে নিই, সেক্ষেত্রে বেশিরভাগ অনেক সময় এরকম হয় যে হেড অফিসই অনেকেই দিয়ে দেয়। তো
তো এটা আপনার ইচ্ছা, যদি আপনি আপনার যে শাখায় খুলেছেন যদি সংগ্রহ করতে পারেন অবশ্যই সেই শাখারই সুইফট কোড এখানে দিবেন। এরপর দেখেন অ্যাকাউন্ট নাম্বার। তো এইখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা যে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, যে অ্যাকাউন্টে মূলত টাকা ঢুকবে। তো এই যে এখানে যার নাম দিয়েছেন তার অ্যাকাউন্ট নাম্বারটাই কিন্তু এখানে দিবেন। এই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু কোন কার্ড নাম্বার না। আমরা প্রথমে ব্যাংকে অ্যাকাউন্ট খুলি, অ্যাকাউন্ট খুললে অ্যাকাউন্টের একটা নাম্বার দেয়, এটা হচ্ছে আমাদের মূল অ্যাকাউন্ট নাম্বার। এরপরে আমরা অনেক সময় নিজেদের প্রয়োজনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিভিন্ন কার্ড নিয়ে থাকি। সেক্ষেত্রে ব্যাংক কিন্তু আমাদের অ্যাকাউন্টের আন্ডারে কিছু কার্ড দিয়ে থাকে। তো কার্ড দিলে কার্ডের যে নাম্বারটা সেটা কিন্তু আলাদা একটা নাম্বার। তো এখন আপনি যদি ওই কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসবে না, তারা পাঠিয়ে দিবে কিন্তু আপনি কিন্তু টাকা পাবেন না। তো এই জন্য অবশ্যই আপনি অ্যাকাউন্ট নাম্বার দিবেন। অ্যাকাউন্ট নাম্বারটা আপনি যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন এরপরে তারা যদি আপনাকে কোনো চেক বই দেয় চেক বইয়ের উপরে অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন। আর যদি চেক বই না দেয় অবশ্যই আপনাকে কোনো না কোনো ফর্ম বা ডকুমেন্টস তো অবশ্যই দিবে, সেখানে কিন্তু অবশ্যই আপনি অ্যাকাউন্ট নাম্বারটা পাবেন। তারপর যদি আপনার বুঝতে সমস্যা অ্যাকাউন্ট নাম্বার কোনটা, সেক্ষেত্রে অবশ্যই ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞাসা করবেন, যে তারা অবশ্যই দেখায় দিবে। তো অ্যাকাউন্ট নাম্বারটা হুবহু এখানে বসিয়ে দেবেন যা আছে তাই। এরপর টাইপ অ্যাকাউন্ট নাম্বার, মানে এইখানে যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন এটাই আবার দিবেন। এটা দুইবার দেওয়া হচ্ছে, একটু গুরুত্বের সাথে দিবেন যেন কোনো ভুল না হয়। তো এভাবে মূলত আপনার এই ফর্মটাকে ফিল আপ করতে হবে। এরপরে দেখেন সেট অ্যাজ প্রাইমারি মেন মেথড, এখানে টিক চিহ্ন দেওয়া আছে, টিক চিহ্ন দেওয়াই থাকবে, জাস্ট আমরা সেভে ক্লিক করে দেবো। করার আগে অবশ্যই কিন্তু ভালো করে চেক দিয়ে নিতে হবে, কারণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যে কষ্ট করে ইনকামটা করছেন এটা কিন্তু আপনার কাছে আসবে না যদি আপনার ভুল হয়, এর জন্য অবশ্যই এটা গুরুত্বের সাথে করতে হবে। তো আমরা এখন এইটা পূরণ করব, পূরণ করার পরে জাস্ট সেভে ক্লিক করে তারপরে দেখাচ্ছি কীরকম হয়। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফর্মটা পুরোপুরি ফিল আপ করা হয়ে গেছে। তো আমরা এখন এখানে সেভে ক্লিক করে দিচ্ছি, একটু লোড নেবে, আমরা অপেক্ষা করছি। তো এখানে দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট সেট হয়ে গেছে। এই যে দেখেন এইখানে এখন কিন্তু অপশন চলে আসছে, দেখেন আমার অ্যাকাউন্ট নাম্বারের শেষের 4টা সংখ্যা দেখাচ্ছে এবং অ্যাকাউন্টের যে নাম এটা কিন্তু নিচে চলে আসছে। তো আমাদের কিন্তু অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে। এখন যেটা হবে, আপনাদের যখন $100 হবে তখন কিন্তু অটোমেটিক আপনার ব্যাংকের মধ্যে টাকাটা ঢুকে যাবে। এবং আপনাকে এই যে আমরা অ্যাকাউন্ট অ্যাড করলাম, আপনাকে যে অ্যাডসেন্সের ইমেল, ওই ইমেলে কিন্তু তারা একটা এখনই ইমেল পাঠাবে এবং ইমেলের মধ্যে কনফার্ম করবে যে আপনার কিন্তু পেমেন্ট অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে। তো এই মূলত কাজ আর কি। যদি তারপরও কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং এইটাতে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে নক করতে পারেন। যদি কোনো প্রয়োজন আপনার ফিল হয় যে না পারছেন না বা বুঝতে সমস্যা হচ্ছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা আমাকে সরাসরি ফেসবুকে ইমেলে অথবা সরাসরি ফেসবুকে নক করতে পারেন। সবাইকে ধন্যবাদ।